আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এখন যে হালিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটির বয়স আজকে ৪৩ দিন। এর আগে আমি একটি স্প্রে দিয়েছিলাম। তো সেটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে লোনার একটা মিরাবিশ দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আমি আপনাদেরকে আপডেটটা দিতে ভুলে গিয়েছিলাম। আমার জমিতে অবশ্য লোনাটাই ভালো কাজ করেছিল। মিরাবিশটা অবশ্য কাজ করেছিল, সেটা অন্য ধরনের। তবে লোনাটায় আমি রেজাল্টটা একটু ভালো পেয়েছিলাম। তো সেই জমিতে আজকে আবারও নতুন করে স্প্রে দেওয়া হবে। তো আজকে আমার এই জমিটিতে ২য় নাম্বার স্প্রে দেওয়া হবে। তো ২য় নাম্বার স্প্রেতে আমরা কি ব্যবহার করছি চলুন দেখে নেই। আমি এখানে আবারও লোনা ব্যবহার করেছি, যেহেতু ১০ থেকে ১২ দিন আগে একটা স্প্রে দেওয়া হয়েছিল। তো লোনাটাই আমি আবারও ব্যবহার করলাম। তো যেহেতু এটা ভালো কাজ করেছে, এই মুহূর্তে আমি যদি ২ টান লোনা দিয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমার আর ১২-১৫ দিন স্প্রে না করলেও চলবে। তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন, আবার অন্যটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ১৬ মিলি লোনা ব্যবহার করেছি, যেহেতু ১৬ লিটারের ড্রাম। তো আপনারা ১ লিটার পানিতে ১ মিলি হারে ব্যবহার করবেন। তো এর পাশাপাশি ব্যবহার করেছি আমি বাম্পার সেলা জিঙ্ক, যেটা এসিআই কোম্পানির। এটা হলো আপনার এক এক পাতাতে ২ ড্রাম পানি করা যাবে। এটা অনেক ভালো মানের একটা জিঙ্ক। এটা ব্যবহারের ফলে গাছ অনেক মোটা হবে, কচি পাতাগুলো বড়, বড় হবে। তো কীটনাশক হিসেবে এখানে ব্যবহার করেছি সোলেমন, যেটা বায়ারের। এটা অনেক ভালো মানের একটা কীটনাশক। গুঁড়া পোকা থেকে শুরু করে সব ধরনের পোকা এটাতেই চলে যাবে। তো আপনারা এখানে অন্য গ্রুপের ওষুধও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এর আগে সোলেমন দেওয়া ছিল না, শুধুমাত্র ইমিটা দিয়েছিলাম। তো এর পাশাপাশি ব্যবহার করেছি বুম, যেটা মেটালক্সিল প্লাস ম্যানকোজেব। এটা অনেক ভালো মানের একটা ছত্রাকনাশক। এটা আমি এর আগেও ব্যবহার করেছি, অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো সবগুলো ওষুধ আপনারা একসঙ্গে মিক্সার করে পরন্ত বিকালে জমিতে স্প্রে করে দিবেন। তো এগুলোর রেজাল্ট আমি অবশ্য ৫ দিনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব যে এগুলো ব্যবহার করলে কিরকম রেজাল্ট আসে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার আপনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।